স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। যাচ্ছি পুরো খবরে। বঙ্গোপসাগরে মাছ আহরণ করতে গিয়ে ভারতীয় কোস্ট গার্ডের হাতে জিম্মি হওয়া বাংলাদেশি ৭৯ জেলে ও নাবিকরা আবারও ভারতের উড়িষ্যা রাজ্যের প্যারাদ্বীপ বন্দরের জাহাজে ফিরেছে। মেরিটাইম পুলিশের কাছে হস্তান্তর করলেও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ভারতের কোস্ট গার্ড না দেয়ায় আতঙ্ক কেটেছে বললেন ছিনতাই হওয়া জাহাজের মালিকপক্ষ। ২-৩ দিনের মধ্যে বাংলাদেশে তাদেরকে ফেরাতে বাংলাদেশ সরকারের সাথে কথাও চলছে বললেন তারা। তবে যেখানে এখন তাদের অবস্থান সেখানে কোনো নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করতে পারছে না পরিবাররা, ফলে চরম হতাশায় ভুগছেন। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। এইভাবে হতাশা আর দুশ্চিন্তায় মানবেত জীবনযাপন করছেন ভারতীয় কোস্টগার্ডের হাতে জিম্মি থাকা বাংলাদেশি জাহাজের নাবিক ও জেলেদের স্বজনরা। বঙ্গোপসাগরে মাছ আহরণ করতে গিয়েই যেন কাল হলো তাদের। গত ৭ ডিসেম্বর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ আহরণ করার সময় দুটি ফিশিং ট্রলার ৭৯ জন নাবিক ও জেলেদের ধরে নিয়ে যায় ভারতের জলসীমার উড়িষ্যা রাজ্যের প্যারাদ্বীপ বন্দরে। সেই ঘটনা ৪ দিন পার হলেও এখনো কোনো যোগাযোগ করতে পারছে না তাদের পরিবার। আজকে ৪ দিন হয়ে গেল, আমরা কোনো নিউজে পাইলাম না যে আসলে ওরা কখন আসবে, কি হাল অবস্থা আছে, কিরকম আছে জানি না। আমরা চাইতেছি খুব তাড়াতাড়ি যেন চলে আসে, আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না, তাদের কি অবস্থা কিছু জানতেছি না। আমাদের সরকারের কাছে যাতুকে আমরা যেইভাবেই হোক আমাগো ছেলে সন্তানগুলো আমাগো বুকে যে ফিরিয়ে দেয়। গতকাল সেই জাহাজ থেকে উড়িষ্যা মেরিটাইম পুলিশের কাছে তাদের হস্তান্তর করলেও তাদের যাচাই বাছাই করে আবারও সেই জাহাজে ফিরেছে বললেন ছিনতাই হওয়া জাহাজের মালিকরা। গতকালকে বিকালে ৬টা ৬:৩০ নাগাদ ওনাদের সাথে একটা কন্ট্যাক্ট হয়েছিল ক্যাপ্টেনের সাথে, যে ওনাদেরকে আবার ভেসেলে ফিরে আনছে। তো ইন বিটুইন যেটা হয়েছে এটা হচ্ছে ওনারা মেরিটাইম পুলিশে ওনাদেরকে চেকিং এর জন্য নিয়ে গেছে, যেহেতু একটা ক্রু লিস্ট ছিল, লিস্ট অনুযায়ী কি মানুষগুলো ঠিক আছে কিনা ওদের আইডি কার্ড দিয়ে ওটা মিলাই দেখছে। বাংলাদেশ সরকারের সাথে আলোচনা সাপেক্ষে ২-৩ দিনের মধ্যে দেশে ফেরানোর চেষ্টা চলছে তাদের। ওদেরকে আশ্বাস দিচ্ছে যে আমরা চেষ্টা করছি ১-২ দিনের মধ্যে আপনাদেরকে আপনাদের কোস্টগার্ডের হাতে সোপর্দ করে দেওয়ার জন্য, ওটাই বলছে। এই মুহূর্তে জাহাজ দুটির ভারতের উড়িষ্যা রাজ্যের প্যারাদ্বীপ বন্দর থেকে ৯ নটিক্যাল মাইল দূরে নোঙর করা অবস্থায় আছে বাংলাদেশ জলসীমা থেকে, যার দূরত্ব ২৩০ নটিক্যাল মাইল। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রামে চিন্ময় দাসের জামিন শুনানি আগামী ২ জানুয়ারির পরিবর্তে আগানোর আবেদন করে আদালতে আবারও দেয়া পিটিশন নাকচ করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজের বিচারক। সকালে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম আদালতে হাজির হয়েছে চিন্ময় দাসের আইনজীবী উচ্চ আদালত থেকে আসা রবীন্দ্র ঘোষ। গতকাল চিন্ময়ের আইনজীবীরা পিটিশন দাখিল করলেও বিচারক তা বাতিল করেছে বলে জানান মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, জামিন শুনানি আদালত আগামী ২ জানুয়ারি নির্ধারণ করলেও চিন্ময় দাসের পক্ষের আইনজীবীরা শুনানির তারিখ আগানোর জন্য আবারও পিটিশন দিয়েছেন। কালকে তো উনি যে দরখাস্ত দিয়েছেন, দ্যাট ওয়াজ নট মেনটেনেবল বাই দি ল, ইট ওয়াজ ডিক্লেয়ার্ড বাই দি কোর্ট দ্যাট ইট ওয়াজ নট মেনটেনেবল, দ্যাট ইজ ওয়াই ইট ওয়াজ রিজেক্টেড। আমরা সাইফুল হত্যার মামলার বিষয়ে আমরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আমরা ঐক্যবদ্ধ। আমরা যারা হত্যার সাথে জড়িত, চিহ্নিত, সহযোগিতা করেছেন তাদের বিষয়ে আমাদের অবস্থান দৃঢ়। নাফ নদীর মিয়ানমার জলসীমায় সব ধরনের নৌযান চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে আরাকান আর্মি। দেশটির মংডু শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর এই ঘোষণা দেয় বিদ্রোহী এই গোষ্ঠীটি। এই ঘটনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নাফ নদীতে নৌযান চলাচলে না করতে সতর্ক করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। এমন অবস্থায় ট্রলার চলাচল বাধাগ্রস্ত হওয়ায় চরম খাদ্য সংকটে পড়ার আশঙ্কায় আছেন সেন্ট মার্টিনের স্থানীয়রা। কক্সবাজার প্রতিনিধি ইরফানুল হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মিয়ানমারের চলমান যুদ্ধে মংডু শহর নিয়ন্ত্রণ নেয়ার দাবি করছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মংডু দখলের পর নাফ নদের আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে আরাকান আর্মি। ফলে নাফ নদের সীমান্ত ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বাংলাদেশ অংশে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে নৌযান চলাচলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। আমরা নিরাপত্তার জন্য মায়ানমার সীমান্তবর্তী অংশ দিয়ে চলাচলের ক্ষেত্রে সতর্কতা স্বরূপ আমরা সাময়িকভাবে সকল ধরনের বড় ট্রলার, মাছ ধরার নৌকোগুলোকে না যাওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। তবে যেহেতু আমাদের ইমার্জেন্সি এবং সাপ্লাই চেইন গুলো আমাদেরকে বলবৎ রাখা প্রয়োজন, এই ক্ষেত্রে আমরা খুবই দ্রুত
ছোট ছোট বোট বাংলাদেশের সীমানা দিয়ে ঝুঁকিহীনভাবে যেন যেতে পারে, এই বিষয়ে আমরা কোস্টগার্ড, বিজিবি এবং জেলা প্রশাসনের সাথে আলোচনা ক্রমে খুব শীঘ্রই আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। এদিকে সেন্ট মার্টিনে মানুষের জন্য খাদ্য সহ প্রয়োজনীয় রসদ সামগ্রী সরবরাহ হয় টেকনাফ থেকে। চলমান পরিস্থিতিতে তাই নানামুখী সংকটের শঙ্কায় সেন্ট মার্টিনের স্থানীয়রা। পণ্যবাহী যে ট্রলার, স্থানীয় সার্ভিস বুটগুলো হুট করে মায়ানমারের ইস্যুটাকে কেন্দ্র করে যে বন্ধ করে দিয়েছে প্রশাসন, এটা আসলে পর্যটকদের জন্য কিংবা স্থানীয় 10,000 মানুষের জন্য সামনে খাদ্য সংকটের দিকে যাচ্ছে। যদি আমাদের পণ্যবাহী ট্রলারগুলো যদি 2 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়, আমি মনে করি আমাদের দ্বীপে একটা দুর্ভিক্ষের সৃষ্টি হতে পারে। টেকনাফ উপজেলা প্রশাসন জানিয়েছে, কক্সবাজার থেকে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজের জন্য সাময়িক এই সতর্কতা প্রযোজ্য নয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ডোপ টেস্টের কার্যক্রমে নাম লেখালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলের শিক্ষার্থীদের ডোপ টেস্টের মাধ্যমে শুরু হয়েছে এই কার্যক্রম। শিক্ষার্থী মাদকাসক্ত কিনা ডোপ টেস্টের মাধ্যমে তা পরীক্ষা করে আবাসিক হলে আসন নিশ্চিত করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা। 350 টাকা খরচে এই টেস্ট করতে পারছেন শিক্ষার্থীরা। সকালে 10টার দিকে ডোপ টেস্টের নমুনা সংগ্রহের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আখতার। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। ফেনীর ধর্মপুরের দেওয়ানগঞ্জের পরিত্যক্ত বিল থেকে আহনাফ আল মাইন নাশিদ নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বেড়াতে যাবার প্রলোভন দেখিয়ে শিশু নাশিদকে সিএনজি যোগে দেওয়ানগঞ্জের ঝাউবাগানে নিয়ে যায় ওয়াসিম ও তুষার। এরপর আরেক আসামি রিফাতের উপস্থিতিতে জুসের সাথে ঘুমের ওষুধ খাওয়ায় অপহরণকারীরা। পরে নাশিদের পরিবারের কাছে 12 লক্ষ টাকা দাবি করে তারা। পরবর্তীতে টাকা না পেয়ে অপহরণকারীরা নাশিদকে হত্যা করে স্কুল ব্যাগে করে মরদেহ বিলের ভেতর লুকিয়ে রাখে। পরে মামলা হলে এই ঘটনায় জড়িত থাকায় আশরাফ হোসেন তুষার, মোবারক হোসেন ওয়াসিম এবং ওমর ফারুক রিফাতকে গ্রেপ্তার করে পুলিশ। আইনজীবী হত্যার ঘটনায় কোনো আপোষ করা হবে না। কালো কোর্টের সম্মান রক্ষার্থে সব আইনজীবীরা ঐক্যবদ্ধ রয়েছে। বুধবার রাতে চট্টগ্রাম ডাইনামিক লয়ার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির অভিষেক ও নবীন আইনজীবী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ সময় চট্টগ্রামের শহীদ আইনজীবী আলিফের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডাইনামিক লয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট এস.এম. সিরাজউদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক জান্নাতুল ফেরদৌস। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।